সম্মানিত দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছে। আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো, আমরা যখন ইনকাম করা শিখি, আমরা যখন ইনকাম করি, আমরা এই টাকাটা কোথায় খরচ করব? হ্যাঁ, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আমরা কেউ বা মসজিদে দান করি, কেউ বা পীর সাহেবের খানকায় দান করি, কেউ বা আমরা মাদ্রাসায় দীক্ষায় দান করি। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দান করি। আসলে কোরআন কি বলে? এটাই তো ভাই আমাদের মানতে হবে। কোরআনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে, আমরা ওভাবে দান করব, ওই জায়গায় খরচ করব। আমরা বিভিন্ন জায়গায় খরচ করি। আসুন কোরআন কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারা 215 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, দুনিয়ার মানুষেরা যদি আপনাকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমরা ইনকাম করতে শিখি নাই, এখন আমরা ইনকাম করতে শিখেছি, আমরা খরচ করব কোথায়? নবী আপনি বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী আপনি জানিয়ে দেন, বলেন ওরা যেন সর্বপ্রথম ওদের মা আর বাবার জন্য খরচ করে। সর্বপ্রথম কাদের জন্য খরচ করতে হবে? মা আর বাবার জন্য। আর আমরা খরচ করি কোথায়? খানকায়। আমরা খরচ করি কোথায়? মানে পীরের দরবারে। আমরা খরচ করি কোথায়? অন্য বিভিন্ন জায়গায়। ভাই, এগুলো করা যাবে না। আমরা সর্বপ্রথম খরচ করবো হচ্ছে মা আর বাবার জন্য। হ্যাঁ, মা আর বাবার জন্য সর্বপ্রথম খরচ করতে হবে। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, অল আকরাবিন, নিকট আত্মীয়দের জন্য। এখন মা আর বাবার পর সবচেয়ে কাছে থাকে কি বলতে পারবেন আপনারা? আত্মীয় স্বজন। হ্যাঁ, আত্মীয় স্বজন তো থাকে, ঠিক আছে, তারও কাছে থাকে, একবারে কাছে থাকে। আপনারা কমেন্টে জানান, কাছে থাকে কে? একেবারে মা বাবার পর একেবারে কাছে থাকে হচ্ছে স্ত্রী, বিবি। এখন আকরাবিন, স্ত্রীর জন্য খরচ করতে হবে। আমরা স্ত্রীর জন্য খরচ করতে চাই না। স্ত্রীকে যদি আপনি একটা সোনা কিনে দেন, এটা আপনার আমল নামে যোগ হবে। স্ত্রীকে যদি আপনি এক জোড়া স্যান্ডেল কিনে দেন, এটাও আমল নামে যোগ হবে। আমরা কোথায় খরচ করি আমরা নিজেরা জানি। আসুন আমরা নিজের ইনকাম, নিজের হালাল উপার্জন করা টাকা ভালো জায়গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে খরচ করতে বলেছেন ওখানে খরচ করি। অন্য জায়গায় বিভিন্ন জায়গায় খরচ না করে আসুন আমরা টাকা পয়সা মা বাবা, স্ত্রী, সন্তানাদি এদের জন্য খরচ করি। ভালো কোনো জায়গায় তো দান করবেন। আমি তো দান করতে বলতেছি না, নিষেধ করতেছি না তো দান করার। দান করবেন আপনি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী আপনাকে দান করতে হবে বা খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর সবাইকে আমল রাখা। আসসালামু আলাইকুম।